তাহলে ছোট্ট করে লীলার বিষয় আস্বাদন করব। লীলার বিষয়টি হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। এই কে দুঃখী, কোথা থেকে হলো, কৃষ্ণ দাসী কেন হলো, ছোট্ট করে বিষয়টি আস্বাদন করব। ধারেন্দা বাহাদুরপুর গ্রামে এক ভক্ত বাস করতেন, ভক্তের নাম কৃষ্ণ মণ্ডল। আর এই কৃষ্ণ মণ্ডলের স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী। অভাবের সংসার, নিত্য আনে নিত্য খায়। পাতার কুটির নির্মাণ করে কৃষ্ণ সেবা দিয়ে ভিক্ষা করে ইনে দিন অতিবাহিত করে। একদিন কৃষ্ণমণ্ডল ভিক্ষা করে এনে গৃহের সম্মুখে উপস্থিত হয়ে দুরিকাকে, স্ত্রীকে বলছে, দুরিকা খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? হ্যাঁ দেব। গৃহ থেকে শুকনো মুড়ি বার করে এনে উপস্থিত করল। কিন্তু মা শুকনো মুড়ি গলা দিয়ে নামতে চায়, পারছে না। কৃষ্ণমণ্ডল বলছে দুরিকাকে, দুরিকা একটু জল দেবে, এই শুকনো মুড়ি একটু ভিজিয়ে নেব। হ্যাঁ আনছি। জলখানা যখন আনতে গেল, দেখছে পরনের শাড়িগুলো শত সহস্র জায়গায় ছিদ্র, ময়লা। জলে মুড়ির মধ্যে জল এনে দিল। কৃষ্ণমণ্ডল জলখানা নিয়ে মুড়ি ভিজিয়ে সেবা নিচ্ছে। আর দেখলো স্ত্রীর পরনের শাড়িটা সহস্র জায়গায় ছিদ্র করা। কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবছে, বর্তমানে সমাজের স্ত্রীর থেকে আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী কত ভালো। এত অভাবের থাকার সত্ত্বেও, এত দুঃখ থাকার সত্ত্বেও আমার প্রতি কখনো কোনো কথা বলল না। কৃষ্ণমণ্ডলের মুখের ভাষা বুঝতে পারল দুরিকা দেবী। দুরিকা বলছে, জানো স্বামী, এতে আমি সুখী, এতে আমি সন্তুষ্ট। কেন? তোমার মতো স্বামী পেয়েছি, যে স্বামী কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ সাধন করে। এ হেন স্বামী পাওয়া কি মুখের কথা? বাহ, খুব সুন্দর। চিন্তা করো না শাড়ি নিয়ে, যখন মারা যাব এটা তো সঙ্গে দেবে না। এতটুকু একচেলি সাদা থান পরিয়ে দেবে। তাহলে এটা নিয়ে ভাবছো কেন? এটা তো ফেলে দেবে। আমার সঙ্গে যে জিনিসটা যাবা, সেই জায়গাতে তো আমরা ভর্তি করে নিচ্ছি। কৃষ্ণমণ্ডল শুনে বলছে, দুরিকা তোমার মতো স্ত্রী পেয়ে সত্যি জীবন ধন্য হয়ে গেল। তোমার মতো স্ত্রী পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। জানো, এ জন্মটা শুধু নয়, যদি ভগবান আমাকে মানুষ করে পাঠায়, প্রতিটা বার যেন তোমাকে আমার অর্ধাঙ্গিনী করে দেয়। আমার লাগবে না ঐশ্বর্য আভিজাত্য, আমার লাগবে না এসি পাথর বসানো ঘর। আমার কেবল অর্ধাঙ্গিনীর প্রয়োজন, যে কিনা হবে সব। তোমার মতো অর্ধাঙ্গিনী পেলে দুঃখ কষ্ট দারিদ্র ভুলে থাকা যায়। বেশ, কিন্তু আমার মনে একটাই ইচ্ছা, কি জানো? কি? ও মা, আমরা গ্রামাঞ্চলেও বাস করি। কারো দুতলা বাড়ি, কারো তিনতলা বাড়ি, কারো একতলা বাড়ি, কারো টালি
ছাউনি, অ্যালবেস্টারের ছাউনি, আমরা কিন্তু বোধ করি আমার দেওরের দুতলা, আমার একতলা হলো না, আমার পাশের বাড়ির লোকটা তিনতলা, আমার দুতলা হলো না। কলকাতাতে গিয়ে ফুটপাতে লক্ষ্য করবেন ঘরদোর পর্যন্ত নাই, ফুটপাতে মশারি টাঙিয়ে জীবনযাপন করছে। রাত্রি হলে মশারি টাঙিয়ে জীবনযাপন করে, সকালে পুনরায় খুলে নিয়ে ভিক্ষা করে, ফিরে রাত্রিতে এসে তাঁবু দেয় ওই ফুটপাতে। তাহলে ভেবে দেখো তো জি, তাদের থেকেও কি তুমি নিঃস্ব? কিছু তো দিয়েছে, সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু সে সকল মানুষ অভাব অনটনের মধ্যে থাকলেও, ভিক্ষা করে আনলেও, তথাপিও তারা পুত্র সন্তানের মুখ দেখেছে। হরি বল, হরি বল। আমি খেতে পাই না পাই কোনো দুঃখ নাই, যদি একটা পুত্র সন্তান পেতাম তাহলে এই জীবনটাকে আমি ধন্য মনে করতাম। চলো না, তুমি কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণ সাধনা করো, হরি ভজন করো, হরি সাধন করো, জগন্নাথ সাধন করো। সবাই বলি লীলাচলে নীলমাধবের কাছে গিয়ে যদি কিছু চাওয়া যায়, জগন্নাথের কাছে গিয়ে যদি কিছু আরজি করা যায়, পূরণ করে দেয়। একটি বাড়ির জন্য যাবে দুরিকা, পুরীধামে গিয়ে জগন্নাথের কাছে পুত্র সন্তান নেবে বলছো? হ্যাঁ চলো। কিন্তু মা, আমরা যখন উপস্থিত হয়েছেন দেখবেন, পুত্র সন্তান নেবার সময় আমরা মানসিক করি কৃষ্ণের কাছে, গোবিন্দের কাছে। কেউ দুটো পাঁঠা দেয়, কেউ গোপাল ঠাকুর দিয়ে আসে, অনেক কিছুর জন্য পুত্র সন্তানের কামনা করে। কিছু সম্প্রদায়ের মানুষ বলে নারী পুরুষের মিলনের বন্ধনে পুত্র সন্তানের জন্ম হয়। এখানে ভগবানের কোনো হাত নয়। কিন্তু বাবা লক্ষ্য করে দেখুন তো, কারো তিনটে মেয়ে, ছেলে ছেলে করে 3, 4, 5টা মেয়ে হয়ে গেল, ছেলে কেন হলো না? যদি বা নারী পুরুষের সংমিশ্রণে তারা সন্তান নিতে পারবে, তারা তো মনে করলে নিতে একটা ছেলেই নিয়ে নিতে পারত। ভগবানের হাতে, ভগবানের হাতে। কেউ বন্ধা হয়ে থাকলো, কেউ সন্তান জন্ম দিতে পারে না, অনেক ওষুধ খেয়ে যাচ্ছে, বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে তোমার সন্তান হয়তো আর হবে না। কেন? যদি বা নারী পুরুষের মিলনে সন্তান হবে, একজনের 3টে ছেলে, একজনের 5টা মেয়ে, একজনের হচ্ছে না, কর্মফল। কর্ম যদি না থাকে, এমন কর্ম হবার নয়। আপনার কর্ম পুত্র পাবার, পুত্র পেয়েছেন, আপনার কর্ম পুত্র পাবার নয়, সে কারণে পুত্র হয়নি। আপনার কর্ম সন্তানই জন্মগ্রহণ করবে না, সন্তান জন্ম দিতে পারে না। তাই চলো, অভাব অনটন থাকলেও জগন্নাথ ধামে গিয়ে একটা পুত্র সন্তান নিয়ে আসি। বেশ চল। কিন্তু স্বামী, তুমি পুরী ধামে যাবে বলছো, তুমি পুরী লীলাচল ধামে যাবে বলছো। লীলাচল ধামে যেতে হলে তো কিছু নিয়ে যেতে হয়। কি নিয়ে যেতে হয়? ভগবানের কাছে যেতে গেলে খালি হাতে যেতে নেই। সে কি? হ্যাঁ ও মা, মায়েরা যদি বাপের বাড়িতে যায়, যাবে তো কিছু সঙ্গে। মায়েরা যদি মেয়ের বাড়িতে আসে, ব্যাগ ভর্তি করে মা নিয়ে আসে। মেয়ে যখন যায় কিছু নিয়ে যায়, নিয়ে যেতে হয়। যায় কেন? আমি আমার মেয়েকে কতদিন পরে দেখলাম, কিছু নিয়ে যাব। মা মনে মনে ভাবে আমি আমার মেয়ের বাড়িতে যাচ্ছি, অনেক দিন পরে কিছু নিয়ে যাব। স্বামী, আমরা জগন্নাথ ধামে যাব, কিছু না নিয়ে গেলে চলবে? কি নিয়ে যাবে? চলো, তুমি শুকনো মুড়ি কিছু খেয়েছো, কিছু বেঁচে আছে, ওই শুকনো মুড়ি কিছু নিয়ে আমরা পুরী ধামে যাব। ওমা, আঁচলের মধ্যে নয়,
ঝুলি করে তাতে মুড়ি নিয়ে জগন্নাথের উদ্দেশ্যে বার হলো। হরি বল হরি বল। পুরী লীলাচল ধামে এখন তো গাড়ি ঘোড়া রাস্তা, যখন মনে হয় তখনই যাওয়া হয়, তখনই ছিল হাঁটা পথে যাওয়া কঠিন। সবাই মিলে আজকে পুরী ধামে যাবে। এখান থেকে দুটো বাহু তুলে জয় জয় জগন্নাথ জগতের নাম, 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 জয় জয় জগন্নাথ জগতের নাম। জগন্নাথ ধাম কি জয়, জগন্নাথ ধাম কি জয়, জগন্নাথ ধাম কি জয়। তবে আমি একটা কথা বলি, রাগ করো। আচ্ছা পুরী ধামে যে কজনে কিছু হাত তোলো। আচ্ছা কতদিন করছিলে? হ্যাঁ পুরী ধামে কতদিন ছিলে? এক সপ্তাহ। আচ্ছা জগন্নাথের কাছে কবার গিয়েছো? দুবার। 7 দিনে দুবার। মা একবার। ওখানে মায়েরা কবার? 7 দিনে 7 বার গিয়েছো? দুবার, তাই না? আচ্ছা সমুদ্রের ঢেউ কজন কবার খেয়েছো? হ্যাঁ প্রত্যেকদিন 8 ঘন্টা 10 ঘন্টা একদম লেবে ঘুরে ঘুরে, তাই না? তাহলে জগন্নাথের কাছে যাওয়া হলো কবার? একবার, দুবার, 7 দিনে। কিন্তু 7 দিনে 10 ঘন্টা করে সমুদ্রে যাওয়া হয়েছে। কি তাহলে আমরা ভক্ত কেমন বুঝতে পারছো? সব ফার্স্ট ক্লাস ভক্ত। তবে মাগো 10 বার যাওয়া 1 বার যাওয়া সমান, জগন্নাথ দর্শনের প্রয়োজন। কিন্তু এবার একটা কথা বলো, 1 বার দেখলে যা পুণ্য 10 বারে তার থেকে বেশি হবে কি হবে না? একটু বেশি হতেই হবে। কি হবে না? একটা ফাঁকা কলসিতে আপনি এতটুকু জল দেবেন, পুনরায় 10 বার সেই ততটুকু জল দেবেন, বাড়বে না কমবে? বাড়বে না? তাহলে জগন্নাথে 1 বার দর্শনে ভালো, কিন্তু 10 বার গেলে কিঞ্চিত কাজ হবে। এবার গেলে কিন্তু ভুলবেন না, 7 বার সাগরে গেলে সমুদ্রে ঢেউ দিলেও কিন্তু 7 বার জগন্নাথ দর্শন করতে হবে। কি 2 মিনিট করে দেখে আসবে, বেশি না। যে কজন আছে সবাই জয় জয় জগন্নাথ জগতের নাম, 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 জয় জয় জগন্নাথ জগতের নাম। প্রভু জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, 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 আমার প্রভু জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জগন্নাথ ধাম কি জয়, জগন্নাথ ধাম কি জয়, জয় জয় জগন্নাথ জগতের নাম। মনে হচ্ছে সকালবেলার খাবার থেকে দুপুরের খাবারটা খুব বেশি পড়েছে, বল তাই না? খালি ধ্বনি দিয়ে গেলে হবে? হ্যাঁ রে ও স্বামী বলো, খালি ধ্বনি দিয়ে যাচ্ছ, হাঁটা রাস্তাতে যাচ্ছ, যাকে তাকে তুই জিজ্ঞেস করতে হবে আর কতটা বাকি, কতটা আছে। ওই তো সামনে আর একটুখানি গো। যাকে দেখছি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বলতে পারবে পুরী কতটা? বলে এখনো অনেক যেতে হবে। এখনো অনেক যেতে হবে? বলে হ্যাঁ এখনো যেতে হবে। তখন দুটো বাহু তুলে সেই পুনরায় যাচ্ছে, জয় জয় জগন্নাথ জগতের নাম, 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 জয় জয় জগন্নাথ জগতের নাম। প্রভু জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, 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 প্রভু জগন্নাথ আমার প্রভু জগন্নাথ,
প্রভু জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। অনেকটা যাওয়ার পরে দুই স্বামী স্ত্রী নিয়ে ফিরে পুনরায় আলোচনা করছে, এই যে অনেক কষ্ট হলো, খুব খিদেও লেগেছে, এক কাজ করি এসো মুড়ি যেটুকু আছে স্বামী স্ত্রী মিলে খেয়ে নি। দুরিকা বলে পাগল হল, তাহলে যাবে কি ভাবে? বলে আগে দুজনে তো বাঁচি, যদি না বেঁচে থাকি যাবো কি করে? বাঁচতে হবে তো। দুজনে মিলে মুড়িটুকু খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর পুরী ধামে উপস্থিত হয়েছে। আর যখন উপস্থিত হয়েছে এদিকে উচ্চৈস্বরে সবাই মিলে জয়ধ্বনি করছে, বলো লীনাল চল কি জয়, জগন্নাথ ধামে কি জয়, জগন্নাথ ধামে কি জয়। মা একে তো বসে আছে, উঠছে না তো, ধসা রোগ ভালো। এদিকে যখন ওঠে এপারে বন্ধ হয়, ওপারে যখন বন্ধ হয় এদিকে ওঠে একসঙ্গে। জগন্নাথ ধামে কি জয়, লীলাচল কি জয়, পুরী ধামে কি জয়। আমার বাবা একজনই তুলছে, বাদ বাকি কেউ তুলছে না। ও বাবা দুপুর বেলা খেয়ে কি কষ্ট হলো? হ্যাঁ সব হলো নাই বলে এই হাটে তো অনেক কাজ করতে হবে, সংসার করতে হবে, উপার্জনও করতে হবে, ঘরদোর করতে হবে। কেন বলো তো? আপনাদের সংসার আছে, সন্তান জন্ম দিয়েছেন, যদি বা ঘরদোর ঠিকঠাক ভবিষ্যৎ না গুছিয়ে দিতে পারেন তাহলে বলবে জন্ম দিয়ে করলে কি? তাহলে সংসারের জন্য করেছো, সন্তানের জন্য করেছো, কিন্তু নিজের জন্যও তো একটু করতে হবে। হরি বল, হরি বল। হ্যাঁ নাকি একটা কথা বলবো? আমার রাগ করবে না তো? ও বাবা রাগ করবে না? আচ্ছা একটা সত্যি কথা বলবে তো? আচ্ছা আমি কালো বলে কি অপছন্দ? এই ঠিক কথা বলেছ। ঠিক হ্যাঁ কিছুটা কৃষ্ণ কালো? আচ্ছা ওমা কৃষ্ণ কালো, আচ্ছা আমি কালো, অসুবিধা নেই তো? নেই তো? হ্যাঁ হবে না, কেন বলো তো? আরে কীর্তনিয়া পূর্ণেন্দু এসেছে, গান গাইবে, 3 ঘন্টা পর ক্যাশ নিয়ে চলে যাবে। ও কি আমার ঘরের জামাই? হয় হোক জামাই কিন্তু ফর্সার প্রয়োজন, কি জামাই করতে হলে ফর্সা লাগবে। আমি কালো কি আসে? আচ্ছা কালো বলে অসুবিধা নাই তো? সত্যি তো? আচ্ছা কালো জামাই যদি হয় অসুবিধা নেই নাকি অসুবিধা আছে? ওটা একটু ফর্সা হলে ভালো হতো। হরি বল, হরি বল। সবাই মিলে দুটো বাহু তুলে লীলাচল কি জয়, নীলমাধব কি জয়, পুরী ধাম কি জয়। দুরিকা বলছে কৃষ্ণমণ্ডলকে, এই যে মনে হয় আমরা উপস্থিত হয়ে গেছি। কেন? ওই যে দুটো বাহু তুলে বলছে লীলাচল কি, জগন্নাথ ধাম কি, পুরী। সত্যি এসে গেলাম? হ্যাঁ এসে গিয়েছি। বেশ চলো যাই। দুরিকা কৃষ্ণমণ্ডলে দুজনা মিলে উপস্থিত হলো সেই জগন্নাথ মন্দিরের কাছে। যখন উপস্থিত হয়েছে, উপস্থিত হওয়াকালীন দুরিকা বলছে কৃষ্ণমণ্ডলকে, স্বামী মুড়িগুলো তো শেষ করে দিলে, কি নিয়ে যাব? ভগবানের দুয়ারে যখন যেতে হবে খালি হাতে যেতে হবে তো, এমন ভাবে তো যাওয়া যাবে না, কিছু তো নিয়ে যেতে হবে। কি নিয়ে যাওয়া যাবে? চলো। আমার পুরী ধামের সব থেকে বিখ্যাত খাবার কি? খাজা। পেয়ারা বা খাজা। দোকানে গিয়ে জিজ্ঞাসা করছে দোকানদার, তোমার খাজা কত পয়সা দিলে পাওয়া যাবে? 16 আনা। 16 আনা দিতে হবে? হ্যাঁ। এই যে চলো, স্বামী স্ত্রী দুজন না মিলে ভিক্ষা করব। আর যখন 16 আনা পরিপূর্ণভাবে আমরা পেয়ে যাব, তখন খাজা নিয়ে গিয়ে আমরা জগন্নাথ ধামে উপস্থিত হব। কোথায় ভিক্ষে করবে? চলো পুরী ধামের ওই সিংহদুয়ারের গেটে, জগন্নাথের সম্মুখের যে সিংহদুয়ার, সেখানে বসে আমরা ভিক্ষা করব। দেখি পাওয়া যায়। কিন্তু মা ওই সিংহদুয়ারের সম্মুখে একটা লম্বা গম্বুজ আছে, গম্বুজটার নাম কি বলো তো? সামনে আছে না? হ্যাঁ আছে তো? দেখেছেন? ধূপ প্রদীপ দেয়, কেন দেয় ওখানে জানা নেই।
আজ থেকে 550 বছর পূর্বে এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর অবতীর্ণ হওয়া, এই যে গম্বুজটা আছে, সেখানে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে হাত বুলিয়েছিলেন। হাত দিয়ে হরি বল, হরি বল। হাতের চিহ্নখানা এখনো উপস্থিত, অদ্যাবধি এখনো আছে। এটা প্রমাণ, সে কারণেই সবাই সেখানে ভক্তি নিবেদন করে। আগে সেই দর্শন করতে হবে, তবে যেতে হবে। তা দুজনে মিলে সেখানে বসে ভিক্ষা করছে। আর যখন ভিক্ষা করছে, 1 আনা 2 আনা 3 আনা 4 আনা 5 আনা হলো, আস্তে আস্তে 10 আনা হয়ে গেল। বাকি কত? 6 আনা। বাকি 6 আনা। ভগবান এখানে কার সাজি করলো? ওই 6 আনা তুলতে দেওয়া যাবে না। 6তে কি? ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টা দিক যদি তুমি না দমন করতে পারো, কৃষ্ণ পাওয়া যাবে না। এই 6 আনাতে আটকে দিল। দেখি কেমন ভক্ত। ভগবান নিজে ছদ্মবেশ রূপ ধারণ করে দ্বারিকা কৃষ্ণমণ্ডলের সম্মুখে উপস্থিত হয়েছে। আর যখন উপস্থিত হয়েছে ভগবান ছদ্মবেশে, ভিখারির বেশে, গিয়ে সঙ্গে সঙ্গে বলছে, ও মা, কতদিন হলো কিছু খাই, আমাকে কিছু সেবার ব্যবস্থা করে দিতে পারবে? দ্বারিকা বলছে, ভগবান, জগন্নাথ ধামে যেতে হলে আমাকে 16 আনার প্রয়োজন। পাওয়া হলো কেবলমাত্র 10 আনা। এখান থেকে যদি আমি ভিখারিকে দান করি, তাহলে আমার কি থাকবে? জানো বাবা, তুমি ভিখারি, আমিও ভিখারি। আমিও এখানে ভিক্ষা করতে বসেছি। মা, তুমি তো ভিক্ষা করতে বসেছো, আমি দেখছি। আমি 3 দিন হলো কিছু খাইনি। তোমার কাছে যেটুকু আছে, কিছুটা পয়সা দিলে আমার অন্তত কিছু খাওয়া হবে। আহা, কৃষ্ণমণ্ডলে দ্বারিকা দেবী মনে মনে ভাবছে, এখান থেকে যদি কিছু দিয়ে দিই, তাহলে জগন্নাথ সেবা হবে কিভাবে? কি দেব, কিভাবে যাব? দ্বারিকার কাছে কৃষ্ণমণ্ডল বলছে, শোনো, তুমি এখানে অপেক্ষা করো, আমি আরেকটু বেরিয়ে ভিক্ষা করে দেখি। পাওয়া গেল না, কিছু পেল না। স্বামী স্ত্রী পুনরায় সেই সম্মুখে উপস্থিত হয়েছে, কিন্তু ভগবান ছদ্মবেশী যায়নি। কেন বলো তো? এখনো দেখছে। দ্বারিকা কৃষ্ণমণ্ডল বলছে, হ্যাঁ রে বাবা, এখনো গেলি না? না, তোমার কাছে কিছু পয়সা আছে, আমাকে দাও না। বেশ, এক কাজ করি, আমার স্বামী খাজা দোকানে গিয়ে খাজাটা ততক্ষণে নিক, 10 আনা নিয়ে যা। আর আমি আর তুই দুজনে মিলে যদি পুনরায় ভিক্ষা করি, কিছু পাওয়া যাবে। আরে 6 আনার বেশি যদি পাওয়া যায়, এই 6 আনাটা আমি নিয়ে বাদ বাকিটা তোকে দিয়ে দেব। আমার কেবলমাত্র লাগবে 6 আনা। কৃষ্ণমণ্ডলে চলে গেল 10 আনা নিয়ে। দ্বারিকা পড়ে রইল 6 আনার জন্যে। এই যে মন, ভালোবাসার মন দেখলো কৃষ্ণ, আমার জগন্নাথ প্রভু, পুনরায় একজন এসে 2 আনা দিয়ে দিল, বাকি থাকলো 4 আনা। যখন 4 আনা বাকি, এদিকে বেলা গড়িয়ে যেতে থাকলো। দ্বারিকা কাঁদতে কাঁদতে বলছে, দয়াময়, আর কি কিছু হবে না? 4 আনা কি আর পাওয়া যাবে না? এই 4 আনার জন্য কি আমি তোমার সেবা থেকে বঞ্চিত হব? আহা, যখন বলেছে 4 আনা থেকে সেবার বঞ্চিত হবে, ও মা বলছে, শোন, তুই একদিকে বস, আমি একদিকে বস। এক জায়গায় বসলে ভিক্ষা দেবে না। ভগবান বলছে, তুমি যেখানে যাও ভিক্ষা তুমি পাবে না। পাবার নয়। কেন? কিভাবে পাবে?
আমি তো বন্ধ করে রেখে দিয়েছি। পুনরায় যখন এই যে চিন্তা ভাবনা আনলো, নয়ন বাড়ি পরিশ্রম করলো, আরো একজন এসে দুয়ানা দিল। কত হলো? 4-এর সঙ্গে 2 16 কমপ্লিট হলো। দিয়েছে। দুরিকা ছুটতে ছুটতে চলে গেল কোথায়? খাজা নিয়ে আসতে। ওদিকে কিন্তু সেই ছদ্মবেশে ভগবান দাঁড়িয়ে আছে। কৃষ্ণমণ্ডল বলছে দুরিকাকে, দুরিকা তুমি যে 6 আনা নিয়ে এলে, সেই বাচ্চাকে কিছু দাওনি, দেব কিভাবে? কেবলমাত্র আমি তো 6 আনাই পেয়েছি। এই 6 আনা নিয়ে ছুটতে ছুটতে গেলাম। আমি আর তুমি দুজনে মিলে যাব জগন্নাথের কাছে। যখন খাজাটা নিয়ে গেল, দেখছে পুনরায় সেখানে দাঁড়িয়ে। হ্যাঁ রে, এখনো পর্যন্ত গেলি না, যাব কি করে? আমি তো বললাম আমাকে কিছু দাও, দিচ্ছ না। কৃষ্ণমণ্ডলে তখন বলছে, হ্যাঁ রে, কতদিন খাসনি? বললাম তো এখনো 3 দিন হয়ে গেল। 3 দিন খাসনি না? দুরিকা, কাঠের জগন্নাথ, মাটির ভগবানকে সেবা না দিয়ে যদি এই ভিখারিকে খেতে দাও, তাহলে ভগবান বেশি সন্তুষ্ট হবে। খেয়াল করবেন মা, ভগবানকে সেবা দিতে যাবার সঙ্গে সঙ্গে যদি কোনো ভিখারি আসে, ভগবানের সেবা বন্ধ দিয়ে আগে ভিখারিকে দেবেন। কেন? কারণ বলা যায় না, সে হয়তো ছদ্মবেশে আসতে পারে। সে 2 দিনের ভিক্ষু, সে হয়তো খেতে পায় নাই, সে কারণে এসেছে। মাটির ভগবান, পাথরের ভগবানকে খেতে দিলে খাবে না। তাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মঠ মন্দিরে সেবা দিচ্ছে, কিন্তু যে ভিখারিটা এলো সে 3 দিনে কিছু পেল না, আগে তার দেওয়া প্রয়োজন। জানো দুরিকা, আগে ওই ভিখারিকে দিতে হবে কিছু খাজা, আগে ওই ভিখারিকে দাও, যতটুকু বাঁচবে সেইটুকু নিয়ে গিয়ে জগন্নাথের কাছে দেবো না স্বামী। কারণ এটো বস্তু নিয়ে গিয়ে ভগবানকে দেওয়া যায়, ভগবানের উদ্দেশ্যে আমি এনেছি, সে বিষয়টা নিয়ে গিয়ে ভগবানকে দেওয়া যায়? যাই গো যায়। মনে পবিত্রতা থাকলে যা, শুদ্ধতা থাকলে যা। আরে ভগবানের সেবা তো নিবে, ভগবানের কাছে সবাই যাচ্ছে। ভগবান কি জানে না যে আমি সেবা নিচ্ছি না, একজন ভিখারিকে দিচ্ছি, একজন ভিখারিকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সেখান থেকে কিছু খাজা নিয়ে ছদ্মবেশী ভগবানকে দিল। ভগবান খাজা নিল, সেবা করলো। ভগবান খাজা সেবা করবার পর পুনরায় চলে গেল। খাজার টোকা নিয়ে উপস্থিত হয়েছে মন্দিরের কাছে। ওখানকার ব্রাহ্মণদের কি বলে? এখান থেকে আপনারা মন্দির বাজারে সন্ন্যাসী হতে যান? হ্যাঁ, এখানে দয়রামপুর, এখানে দয়রামপুর বড় কাছারিতে যাওয়া হয়, তাই না? যে কোনো ঠাকুর স্থানে দেখবেন 100 বাতাসা নিয়ে ভোগ দেবেন, দক্ষিণা দেবে 21 টাকা দক্ষিণা হয়, তাই না? বাতাসার দাম 6 টাকা, চাইবে কিন্তু 11 টাকা বা 21 টাকা। পান্ডার কাছে উপস্থিত হওয়া মাত্রই পান্ডা বলছে, এই যে ধাই কিরিকিরি, ধাই কিরিকিরি টঙ্কা দে, মানে তাড়াতাড়ি দক্ষিণা টাকা বার কর। বলে কত পয়সা? বলে 16 আনা দে। বলে খাজার দামে 16 আনা ফিরে তোমার দিতে হবে 16 আনা। বলে নচেত পুজো হবে না, লট যাও, ফিরে যাও। কাছে পয়সা নেই, ভিখারি হয়ে এসেছে, ভগবানকে সেবা হবে না, চলে যাও। মন খারাপ করে চলে এলো। মন খারাপ করে যখন চলে এলো, স্বামী স্ত্রী মিলে পুনরায় ভাবছে, স্বামী খাজা কেনার পয়সাটা হলো, কিন্তু কিভাবে আমি 16 আনা তুলবো? দক্ষিণার পয়সা পাবো কোথা থেকে পাবো? দুরিকা বলছে, আমি তোমায় আগে বললাম ছেলেটাকে খেতে দিও না, ভগবানের এটা চলো না, ভগবান এই জিনিস সেবা নেবে না, এটু হয়ে গেছে, ফেলে দাও। এগুলো আমরা বলি না? বলি। গৌরাঙ্গ মহাপ্রভুর মায়ের নাম কি বলতো? হ্যাঁ, কি? শেফালি। হ্যাঁ, কি মা? সচি মাতা। আর গৌরাঙ্গ মহাপ্রভুর পিতার নাম
জগন্নাথ মিশ্র সচিমাতা ঠাকুর ঘরে গিয়ে উপস্থিত হয়ে ভগবানের সেবা দিচ্ছে। আর ছোট্ট নিমাই খেলাধুলা করে মাঠ থেকে নোংরা মাটি ধুলা মেখে ছুটতে ছুটতে গিয়ে মায়েকে জড়িয়ে। হরি বল হরি বল। মা কি করছো? নিমাই বলা ছাড়, আমি ভগবানকে সেবা দিচ্ছি। বলো না মা, তুমি কি দেখা পাচ্ছিস ফল করছি, সেবা দিচ্ছ? হ্যাঁ। সচিমাতা পুনরায় বলছে, নিমাই স্নান করেছিস? না, এখনই তো খেলতে খেলতে এলাম। আমি কি সুন্দর খেলতে খেলতে এলি মানে? খেলছিলাম তো মাঠে। বেরিয়ে যা। সচিমা বলছে, বেরো বেরো বেরো, ঠাকুর ঘর থেকে বেরো। মা কেন বেরিয়ে যাবো? আগে বেরোবি তারপর বেরো। একদম ওখানে দাঁড়িয়ে কথা বলে। জানিস না ঠাকুর ঘরে ঢুকতে হলে স্নান সেরে ঢুকতে হয়। ঠাকুর ঘরে প্রবেশ করতে হলে শুদ্ধতার প্রয়োজন হয়, ভালো জামা কাপড়ের প্রয়োজন হয়। ঠাকুরকে স্পর্শ করতে গেলে ভালো জামা কাপড়ের প্রয়োজন হয়। স্নান করতে হয়, সেবা দিতে হলে স্নান করতে হয়। বেরিয়ে যা বেরিয়ে যা। কি বলছে? হ্যাঁ, গুরুকে সেবা দিতে হলে, পিতামাতাকে সেবা দিতে, গোবিন্দকে সেবা দিতে হলে স্নান সেরে আসতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু তখন ছোট্ট বেরিয়ে গেল। কিছুদিন চলে গেল, বাবা অতিবাহিত হয়ে গেল। জগন্নাথ মিশ্র ভিক্ষা করে নিয়ে এসে বারান্দাতে বসে আছে। যাজন ক্রিয়া করে এসে বারান্দাতে বসে আছে। আর যখন বসে আছে, বসেতে গিয়ে এই চৈত্র মাস ফাল্গুন মাসের প্রখর রৌদ্রে নিমাইকে বলছে, নিমাই কোথায় আছিস বাবা? এক গ্লাস জল আমায় দে। যখনই বলেছে এক গ্লাস জল আমায় দি, সঙ্গে সঙ্গে নিমাই গিয়ে তেলের বোতল বার করে আনল। তেলের বোতল নিয়ে এসেছে। বাবার কাছে বলছে, বাবা কাঁধ থেকে গামছাটা দাও। কেন? স্নান করতে যাব। কেন স্নান করতে যাবি? আগে কথা পরে বলবে, তোমার জল পিপাসা পেয়েছে, আগে গামছা। জগন্নাথ মিশ্র তো বুঝতে পারছে না। গামছা নিয়ে এলো, তেলের বোতল নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। জগন্নাথ মিশ্র বলছে, হতভাগা দাঁড়া, চললি কোথায়? না, আমি তো যাচ্ছি স্নান করতে। স্নান করতে যাচ্ছিস? হ্যাঁ। কেন? স্নান করতে যাব না। স্নান করতে যাবি কেন? আমি তো স্নান করার কথা বলিনি। আমি বলেছি আমাকে এক গ্লাস জল দিয়ে আমি জল পান করব। বলে, মা তো বললো গুরুকে সেবা দিতে হলে, মাতা পিতাকে সেবা দিতে হলে শুদ্ধতার প্রয়োজন, সেবার প্রয়োজন নয়। আগে শুদ্ধতার প্রয়োজন, স্নানের প্রয়োজন, পবিত্রতার প্রয়োজন, গুরুকে গোবিন্দকে সেবা দিতে হলে। কিন্তু আমি তো জগতের কিছু এসব মানি না। আমি মানি একমাত্র পিতামাতা হচ্ছে সব থেকে গুরু, গোবিন্দ। তাহলে মাটির ভগবানকে যদি সেবা দিতে হলে স্নানের প্রয়োজন হয়, শুদ্ধতার প্রয়োজন হয়, তুমি জীবিত ভগবান, তোমাকে সেবা দিতে গেলে স্নান করতে হবে না? হরি বল হরি বল। স্নানের প্রয়োজন আছে। হতভাগা, স্নান সেরে আসার পর দেখবি আমি আর নেই, জগৎ ছেড়ে উদাও হয়ে গেছে, এত জল পিপাসা পেয়েছে। বলে জল, মায়ের কথা বাদ দিয়ে আগে জল দে। বলে এইটাই তো বলছি, শুদ্ধতা অশুদ্ধতা বলে কিছু বাছাবাছি নেই। পিতামাতাকে সেবা দিতে হলে যেমন শুদ্ধতা অশুদ্ধতার প্রয়োজন হয় না, সে জগতের বাবা মা, জগতের পিতামাতা, তাকে সেবা দেব শুদ্ধ অশুদ্ধের প্রয়োজন আছে? আমরা সবাই তো তার সন্তান। সে তো পৃথিবী তৈরি করেছে, সে তো মলমূত্র তৈরি করেছে, সে তো জঙ্গল সৃষ্টি করেছে, পাখি সৃষ্টি করেছে। অপবিত্র তৈরি করলো কে? ভগবান। পবিত্র তৈরি করলো কে? ভগবান। তাহলে তার বিষয়বস্তু তাকে দেবো, এতে স্নানের প্রয়োজন কিসে? হরি বল হরি বল। স্নান করবো কেন? সেই দুরিকা কৃষ্ণ মণ্ডলে দাঁড়িয়ে আছে। ও মায়েরা, কৃষ্ণ মণ্ডল বলছে আজকে হয়তো ভগবানের সেবা হবে না। সেই ভিখারি রূপী ছদ্মবেশী ভগবান উপস্থিত হয়েছে। এসে বলছে, হ্যাঁ গো, তোমরা যাও নাই, এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছো, যাবো কি করে?
এখনো পর্যন্ত আমাদের যেতে দিচ্ছে না কেন? দক্ষিণা চাইছে 16 আনা। 16 আনা দক্ষিণা? হ্যাঁ, পাবো কোথা থেকে? কোনো প্রকারে 16 আনা জোগাড় করে ভিক্ষা করে আমরা কিছু নিয়ে এসেছি, খাজা কিনে এনেছি। এবারে যদি বলে 16 আনা দক্ষিণা, কি করে দেবো বলতে পারিস বাবা? আচ্ছা দাঁড়া, তুমি আমার উপকার করেছো, আমি উপকার করব। কি, আমার কাছে ভিক্ষা করে 16 আনা আছে, আমি তোমায় দেবো, তুমি গিয়ে জগন্নাথ দর্শন করো। হরি বল হরি বল। যে ছদ্মবেশী ভগবান 16 আনা দিল। যখন 16 আনা দিল, দ্বারিকা কৃষ্ণমণ্ডল গিয়ে জগন্নাথ দর্শন করে পুনরায় এসছে পুত্র সন্তান কামনা করবার পর। সেই সন্তানটি দাঁড়িয়ে আছে। জানিস, তুই আমাদের ঋণী করে দিলি, আমরা দেনায় থাকতে। দেনা নয়, ঋণী নয়। কিসের ঋণ শোধ করবে? না, তুই 16 আনা দিলি, আগে আমি তো ঋণ করেছিলাম খিদের জ্বালায় খাজা খেয়ে, তাই তো এই 16 আনা দিয়ে বরং ঋণ শোধ হলো। মা, বাহ্যিক জগতে আমরা কারো কাছ থেকে 200, 400, 500 নিয়ে থাকলে আমরা শোধ করবার পরিকল্পনা করি। কত ঋণ শোধ করবে? কেউ বলে আমি জীবনে ঋণ করি নাই, সবাই এখানে ঋণী। ঋণ ছাড়া বাঁচতে পারবে না। আপনি রাত্রেবেলা লাইট জ্বালবেন, এখানে লাইট জ্বলছে, হ্যালোরিন জ্বলছে, এর জন্য কিন্তু ঋণ হচ্ছে, পয়সা পুড়ছে। তাহলে এই যে সূর্য এতটা দিন, এতটা বছর, যুগ যুগ ধরে পৃথিবীকে আলো দিচ্ছে, এর জন্য কি কিছু দিয়েছ? সরকার ইলেকট্রিক তৈরি করে ইলেকট্রিক চালু করে দিয়েছে, আমরা লাইট পাচ্ছি, তার কাছে আমরা ঋণ জমা দিচ্ছি, পয়সা দিচ্ছি। সূর্য যে সূর্য রশ্মিটা পৃথিবীতে এতদিনে যুগ যুগ ধরে দিয়ে যাচ্ছে, তার ঋণ কে শোধ করবে? নিত্য স্নান করে যাচ্ছি, গঙ্গার ঋণ কে শোধ করবে যে তোমাকে পবিত্রতা করছে, শুদ্ধতা করছে? এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, গাছ থেকে অক্সিজেন নিচ্ছি, এই যে গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, এত সুন্দর ফলমূল পাচ্ছি, এর ঋণ কে শোধ করবে? চন্দ্র পূর্ণিমাতে এত সুন্দর আলো দিচ্ছে, এর ঋণ কে শোধ করবে? বাহ্যিক জগতে 200 টাকা ধার নিয়ে ঋণ শোধ করে বলছো আমি ঋণ শোধ করে খাই, আমি কারোর কাছে ঋণী নই, সব মানুষ ঋণী হয়ে পড়ে আছে। ঋণ ছাড়া কোনো গতি আছে? সে কারণে বলছি, আমরা সূর্য, আমরা দেবতা, আমরা গাছপালা, পশু পাখি হয়ে জন্মেছি, কৃষ্ণ বলতে পারি না, কৃষ্ণ বলতেও ইচ্ছে হয়। জগতের মানুষ, কলির মানুষ, তোদের মুখ দিয়েছে, স্মৃতিশক্তি দিয়েছে, বলার বাক্য দিয়েছে, কৃষ্ণ বল। তোরা কৃষ্ণ যখন উচ্চ স্বরে বলবি, তখন আমরা শ্রবণ করব, আমাদের ঋণ মুকুব হয়ে যাবে। হরি বল 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 বল হরি বল হরি বল হরি বল। তাহলে বৃক্ষের ঋণ শোধ করা যায় কৃষ্ণ নামে, সূর্যের ঋণ শোধ করা যায় কৃষ্ণ নামে, প্রকৃতির ঋণ শোধ করা যায় কৃষ্ণ নামে। কিন্তু আমরা কৃষ্ণ নাম এখনো পর্যন্ত করি না, অহংকার আভিজাত্য নিয়ে জীবনে যাপন অতিবাহিত করে দিচ্ছি। আস্তে আস্তে সময় হয়ে গেল, কৃষ্ণমণ্ডলে দ্বারিকা দেবী পুরী থেকে ফিরে এলো। আমা ভগবানের কাছে চেয়েছিল কি? একটি পুত্র সন্তান। শুভ দিন শুভক্ষণে পুত্র সন্তান জন্মগ্রহণ করল। দুঃখের সাগরে জন্মগ্রহণ করলো বলে আদর করে পিতামাতা নাম রাখলো দুঃখী।